বাঁশদ্রোণী নর্দার্ন পার্কের একটি আবাসন থেকে উদ্ধার মা এবং ছেলের জোড়া দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম শিলা দাশগুপ্ত এবং সুতীর্থ দাশগুপ্ত। স্বামী মারা যাওয়ার পর ছেলেকে সঙ্গে নিয়ে আবাসনে থাকতেন তিনি। একমাত্র ছেলে সুতীর্থ বেসরকারি সংস্থায় কাজ করতেন। তদন্তে জানা গিয়েছে, কিছুদিন ধরে সুতীর্থ মানসিক সমস্যায় ভুগছিলেন। বিশ্বকর্মা পুজোর দিন থেকে মা এবং ছেলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। মঙ্গলবার ফ্ল্যাট থেকে পচা গন্ধ পেয়ে বাঁশদ্রোণী থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখে মেঝে পড়ে রয়েছে মা ও ছেলের দেহ। খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। মেঘভাঙা বৃষ্টি নয়, নিম্নচাপের জেরেই সোমবার রাত থেকে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছিল কলকাতায়। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 251 মিলিমিটার। তবে এখানেই শেষ নয়। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাহলে কি অসুররূপী বৃষ্টি এবারের পুজোর দফারফা করে দেবে? আশঙ্কাটা থেকেই যাচ্ছে। জল নেই, রিজার্ভারের মধ্যেও জল ঢুকে গেছে। বাস নেই, ট্রেনও চলছে না। চার 5 ঘন্টা টানা বৃষ্টি, আর তাতেই 78-এর ভয়াবহ বন্যার সময়ের সেই মারাত্মক বৃষ্টির স্মৃতি ফিরল কলকাতায়। গাড়ি বন্ধ হয়ে গেল, গাড়িটা আস্তে আস্তে গাড়িটা বন্ধ হয়ে গেল পুরো। মানে আমি গল্ফ ট্রেন থেকে আসছি, একটা পেট্রোল পাম্পে কোনো পেট্রোল নেই, কারণ অল ফ্লাডেড উইথ ওয়াটার। উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিতে ভাসল কলকাতা। সোমবার গভীর রাত থেকে মঙ্গলের ভোর পর্যন্ত কলকাতায় 185 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলো। 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 251 মিলিমিটার। এতেই শেষ নয়। আশঙ্কার বিষয় হলো, বৃহস্পতিবার থেকে ফের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতাতেও। আগামী 24 ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের যে জেলাগুলিতে রয়েছে সেগুলি হলো পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এসব জেলাতে রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া, হুগলি, হাওড়া। কিন্তু সোমবার রাতে কি কারণে এরকম ভয়ঙ্কর বৃষ্টি হলো? এটা কি নিম্নচাপের বৃষ্টি নাকি মেঘ ভাঙা বৃষ্টি? নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আমাদের কলকাতা তার সংলগ্ন অঞ্চলে অনেকক্ষণ ধরে পুঞ্জীভূত থাকে এবং সেটিই বৃষ্টিপাতের কারণ হয়ে ওঠে। এটা মেঘের উচ্চতা বা হাই যেটা ছিল সেটা সর্বোচ্চ 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে, খুব বেশি উচ্চতা ছিল না। এটা নিম্নস্তরে, বাতাসের নিম্নস্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পুঞ্জীভূত হওয়ার কারণে এই বৃষ্টিপাতটা হয়েছে। আজ থেকে প্রায় 47 বছর আগে 1978 সালের এই সেপ্টেম্বর মাসেই 24 ঘন্টায় কলকাতায় প্রায় 370 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তার জেরে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয় কলকাতা ও দক্ষিণবঙ্গের একটা বড় অংশে। 1986 সালের 26শে সেপ্টেম্বর 24 ঘন্টায় কলকাতায় প্রায় 270 মিলিমিটার বৃষ্টি হয়। 2007 সালের 25শে সেপ্টেম্বর 24 ঘন্টায় কলকাতায় হওয়া বৃষ্টিপাতের পরিমাণ ছিল 174.4 মিলিমিটার, আর সোমবার রাতে বৃষ্টির পরিমাণ 251.4 মিলিমিটার। এটা আমি ছোটবেলার থেকে দেখি। 78-এ একটা বন্যা হয়েছিল কলকাতায়, তখন দেখেছিলাম। তখন আমরা ইয়াং ছিলাম, ঘাড়ে করে করে সব পরিষ্কার করে স্কুল বাড়িতে নিয়ে এসেছিলাম। দুর্গাপুজোর মুখে বৃষ্টির ভয়ঙ্কর রূপ, আগামী দিনেও বৃষ্টির পূর্বাভাস। তাহলে কি অসুররূপী বৃষ্টি এবারের পুজোর দফারফা করে দেবে? অরিত্রী ভট্টাচার্য, হিন্দোল দে, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। সোমবার রাতের ভয়ঙ্কর বৃষ্টি, আর তাতে সেই রেকর্ড বৃষ্টিতে কলকাতার একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি, আর তা ঘিরে তুঙ্গে উঠল রাজনৈতিক বাকযুদ্ধ। একে অপরকে আক্রমণ করল বিজেপি ও তৃণমূল। সম্পূর্ণ ব্যর্থ মুখ্যমন্ত্রী ও মেয়র, দাবি করল বিরোধীরা। দুর্যোগ নিয়ে রাজনীতি করা উচিত নয়, পাল্টা পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবী মা দুর্গা, তার অভিশাপে এটা হয়েছে। পিতৃপক্ষে পুজো উদ্বোধন, হিজাব পরে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি। রেকর্ড বৃষ্টিতে কলকাতায় ভয়ঙ্কর চেহারা, কার্যত স্তব্ধ গোটা শহর। জলের তলায় গাড়ি, ঘরের মধ্যে জল, রাস্তায় নেই বাস, চারদিকে সাধারণ মানুষের হাঁসফাঁস। সকাল থেকে সন্ধে চরম দুর্ভোগ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যাদবপুর থানা থেকে ইএম বাইপাস যাওয়ার যে কানেক্টর রয়েছে, সংযোগকারী রাস্তা, সেই রাস্তার ওপরে। রাস্তার দুটো লেন
আপ ডাউন দুদিকেই কিন্তু একই রকমভাবে কার্যত একটা চৌবাচ্চার আকার নিয়েছে এবং তার মাঝে যান চলাচল অত্যন্ত সতর্কতার সাথে করতে হচ্ছে। অধিকাংশ জায়গায় যানবাহন খারাপ হয়ে যাচ্ছে, যে কারণে রাস্তায় গাড়ি চলাচলের সংখ্যা অত্যন্ত কম। কি পরিস্থিতি রাস্তায়, গাড়ি ঘোড়া কিছু আছে? না, হেঁটেই আসছি আমরা গড়িয়াহাট থেকে। গড়িয়াহাটে গাড়ি পেলেন না? না, কেউ আসছে না, কেউ আসতেও চাইছে না, কেউ নিচ্ছে না। যদি মানুষ আজকে হেল্প করে সেটাও কেউ করছে না। মানুষের তোলে কারণ নেই এখন আর। এই কিভাবে ফিরবেন? বাড়ি কোথায়? বাড়িতে এখানে যাচ্ছি সাঁতরাগাছি কাজে, ওখান থেকে আবার হেঁটে ফিরবো ব্রিজের উপর দিয়ে। এই পরিস্থিতিতে তুঙ্গে উঠেছে রাজনীতিও। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। পরিষ্কারভাবে আপনাদের বলছি, শনিবার দিন পিতৃপক্ষে যে 3টে পুজো উনি উদ্বোধন করেছিলেন, তার মধ্যে হাতিবাগানে হিজাব পরে, শ্রীভূমি স্পোর্টিং হাতিবাগান সার্বজনীন টালা প্রত্যয়, এই মুহূর্তে ক্যামেরা পাঠান, থই থই করছে জলে। সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি। এই লোকটাকে তাড়াচ্ছে না কেন? মনোজ বার্মা সিপি, মেয়র ফিরাদ হাকিম, সিএসের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, 3 জনকে আমরা জেলে দেখতে চাই। বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে, এটা আমরা দেখি না, এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রাইভেট সেক্টর, আমাদের সময় নয়, এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমাম এই ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। পাল্টা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছে তৃণমূল। রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে একই সময়, আবহাওয়া দপ্তর বলছে, সবাই দেখতে পাচ্ছেন, সরকার আর পুরসভার ব্যর্থতা। আপনাদের সুরাট, আপনাদের স্বপ্নের স্মার্ট সিটি, সে ডুবেছিল কেন ওইভাবে ভয়ঙ্করভাবে দিনের পর দিন? কোথায় ছিলেন যখন মুম্বাই ভাসছিল, দিল্লি ভাসছিল? তো সেখানে তাহলে সরকার আর পুরসভা কি করছিল? আঙুল চুষছিল। কিন্তু বিরোধীদের প্রশ্ন একটাই, বৃষ্টির আগাম সতর্কতা সত্ত্বেও কি করছিল পুরসভা? 7 জন মানুষের মৃত্যু হয়েছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে। যখন অবস্থা আরো খারাপ হবে, সব দোষ প্রকৃতির ঘাড়ে চাপাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিপদ আপদ যখনই হয় প্রকৃতির উপরে, আর নিজের দায়িত্ব তিনি ঝেড়ে ফেলতে পটু, আমরা সবাই জানি। তাই দেখে যান বাংলার মানুষ এই বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়নের চেহারা। এখন মেয়র সাহেব আসবেন, হাকিম ববি, তাকে বলবো, ওহে হাকিম ববি, এটাই কলকাতার তোমার দিদি মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকৃত ছবি। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড কার্যত ধ্বংস করা হয়েছে, নিকাশি নালা বন্ধ, খালবিল জলাজমি বুঝিয়ে নির্মাণ, কর্পোরেশনের নিকাশি পাম্পগুলো অকেজ। এগুলো কি প্রকৃতির ব্যাপার? অ্যাজ এ টোটাল ফেলিয়ার অফ রাজ্য সরকার এবং কর্পোরেশন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে রাজনীতি নতুন কিছু নয়, সব দলই এই দোষে দুষ্ট। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর গলায় শোনা যাচ্ছে পরামর্শের সুর। মিথ্যে নিয়ে, দুর্যোগ নিয়ে খেলা করবেন না। যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই। দুর্যোগের জেরে সমস্যায় পড়লে যোগাযোগের জন্য নবান্নের তরফে হেল্পলাইন খোলা হয়েছে। নম্বরগুলি হল 033-2214-3526 এবং 033-2253-5185। এছাড়াও টোল ফ্রি নাম্বার হল 8697981070 এবং 1070। রঞ্জিত হালদার, অভিজিৎ দত্ত, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।